গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়: গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, পড়মু তো আইয়েন, যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, কেরুম জানি লাগতেছে, কেরুম লাগে কোন না, কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না। এ গাফেল, দামু আর কি, ফরমু আর কি, সময় আছে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে। আল্লাহর ফয়সালা বড়। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল, এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে না তো, বুঝছেন কিনা কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না। আমরা হুজুর, আমরা হুজুরে আসরের পরে কে বলেন, ওই এলাকার হুজুর টুজুররা কিছু কই, এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুররা, ফাজিল কোথাকার। এটা এলাকার হুজুর বললে এটা একটা কোন রকম হয়ে গেল। আমার একজনে বলতেছে একদিন, কয় হুজুর এলাকার হুজুররা কিছু টুকটাক কিছু কইব টইব। তাই বললাম, টুকটাক কিতাব, আল্লাহর কথা বুঝি টুকটাক? আল্লাহর কথা ফাইজলামি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা বলতে? হ্যাঁ, আমরা হুজুর মানে আমরা হুজুর কিছু জানেন, এটা ঠিক না। বরং সমস্ত উলামায়ে কেরামকে কদর করা উচিত। কদর, আমি অনেক সময় বলি, একেবারে দিল থেকে বলতেছি, বেতাকাল্লুফ বললাম। দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে। অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য, নিজেদের জন্য দোয়া করে। ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে না। এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে না। এটা অন্যায় মিয়া, এটা অন্যায়, এটা অন্যায়। তোমার মসজিদের হুজুর, তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নেই। তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না, উনি সান্দের দেশে। আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি, ঠিক না? আমার চাচার বাড়ি তো সান্দের দেশ, তাইলে আমিও তো কোনো মহল্লারই, আমি তো কোনো গ্রামেরই, কোন একটি এলাকারই। এই জন্য বাপ, কদর করা, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন। যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, আমি বললাম তো, তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে।
মনোযোগ না হলে, আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে নতিজা আরজালের তাবে হয়। এটা আপনি বুঝেন, ছেলেরা তোমরাও বোঝো ভাই। ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা। যেমন সহজ উদাহরণ, একটি পানির টাঙ্কি 500 লিটারের, 500 লিটারের মনে করেন একটা গাজি টাঙ্কি পানির, এখানে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি পুরাইছে, 1 লিটার এটার সাথে পেশাব দিছে, এই মিট 500 লিটার। এখন হইলো কয় লিটার? 500 লিটার। তাহলে 499 লিটার পবিত্র পানি, 1 লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন? সবাই বলে। তাইলে কি আসলো? ফলাফল আসলো কোনটা? মন্দটা। ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা? এইটারে কয় নতিজা আরজালের তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কারো হয় তো ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে, জুরাইছে, হ্যাঁ, কদ্দুর জুরাইছে, কদ্দুর ওয়াজ শুনছে, ফলাফল আসবে জুরানি। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন? বলেন, বলবে যে কথা তো সবই ভালো বলছে, কত কথাই তো কইছে, কোনটা কইতা আসলে কিচ্ছু মনে নাই না, উনি কিছুই শুনে নাই মনোযোগ দিয়ে। এই জন্য বাপ গাফেল না হওয়া, গাফেল না হওয়া, গাফেল না হওয়া। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ, সব সময় মসজিদের জুমার বয়ান, মাহফিলের এই বয়ান, ওলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল, কান, চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে দিল, কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত, উপদেশ আছেই আছে, আছেই আছে। দিল খোলা, কান খোলা, চোখ খোলা, হ্যাঁ, এই 3 জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দেগি বদলায় দিবে ইনশাআল্লাহ। গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। 3টা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়, গাফলত, জাহালত, দলালত। 1 নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমু তো আইয়েন যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, কেরুম জানি লাগতেছে, কেরুম লাগে কোন না, এ কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না, এ গাফেল, এ দামু আর কি, ফরমু আর কি, সময় আছে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। 2 নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যারা ভণ্ড, প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন
কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে। তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোন প্রতারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল। এই 158 বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতা, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হলো কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায়ে উম্মত এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে। কারণ আসলেই কোরআন সুন্নাহর ইলম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ।